তো পলাশবাড়িতে এক জামাত প্রার্থী এইভাবে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতেছিলেন। ওনার পক্ষে হোক বা উনি নিজে, হয়তো উনি নিজেই, তখন আমি ওনারা থামাই দিছিলাম যে শুনেন, অন্তত ওয়াজ মাহফিলগুলোতে প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না। যেখানে যার অবস্থান ভালো সেখানে যদি আপনারা এইভাবে ওয়াজ মাহফিলগুলোতে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়া শুরু করেন, তাইলে সেটা আর ইসলামিক থাকে না, সেটাও একটা রাজনৈতিক প্রোগ্রামের মতো হয়ে যায়। আমাদেরকে যেমন আপনারা নামাজের কথা আলোচনা করবার কথা বলেন, নসিহা করলেন, আর দিন ওয়ান নসিহা, ভাই হিসেবে এক ভাই আর এক ভাইকে নসিহা করতে পারে, আপনাদের প্রতি আমাদের নসিহা থাকবে, বিনীত নসিহা, ভুল বুঝবেন না। আমি আবারও বলছি, পারলে ইউটিউবে এই কথাগুলো মিলাইয়া নিয়েন যে হুজুর জামাতের প্রার্থীদের কেউ থামাইছে কিনা, করি কিনা। আমি এটা করি, আমি চেষ্টা করি যে ভাই অন্তত পক্ষে ইসলামিক প্রোগ্রামটা ইসলামিক প্রোগ্রাম থাকুক। অবশ্যই আপনার রাজনৈতিক ময়দানে আপনি ভোটটা চায়েন, আর ইসলামিক প্রোগ্রামে এসে দোয়া চাইন। আরে ভাই, যে ভদ্রলোক, যে ভালো লোক নামাজ কালাম পড়ে, মাদকের বিরুদ্ধে সমাজ গড়ার পক্ষে, এরা তো মানুষ এমনিই সাপোর্ট করবে। এখন তো এদিক একটু আগে একজন বলেই ফেললেন যে জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট তো দেখতেছি সবাই বিক্রি করতেছে নির্বাচনের আগে। খালি এক দলরে কি বলবো, সবাই বিক্রি করতেছে। তো এই যে জান্নাতের বিষয়গুলো বা আল্লাহর কাছে কে ক্ষমা পাবে কে পাবে না, এটা ঠিক করার মালিক দুনিয়ায় আমি আপনি আমরা কেউ না। হ্যাঁ, আমরা এটা বলতে পারি আমাদেরকে ইচ্ছে মতো মারা হবে, আমাদেরকে বলা হবে অমুক ক্রিকেটারকে ভারতে নেওয়া যাবে না। ওরে শয়তানের দল, তাইলে তোদের দেশে ক্রিকেট খেলা দিতে বলছে কে? বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে যাওয়া যাবে না। আপনি কি কল্পনা করতে পারেন যদি বাংলাদেশের সরকার বা বাংলাদেশের কেউ বলতো যে ভারতের পতাকা গায়ে দেওয়া, ভারতের পোশাক গায়ে দিয়া বাংলাদেশের মাঠে খেলা দেখতে পারবে না? এতদিনে ভারতের দালালগুলো, বাটপারগুলো বাংলাদেশে হেই হেই আমরা উগ্রবাদী হয়ে গেছি, আমরা মৌলবাদী হয়ে গেছি, আরে দেশ গেল গেল গেল, এই দেশ রসাতলে গেল, এই বুঝি জঙ্গিদের হাতে দেশ গেলেও এই মৌলবাদীদের হাতে গেল। দেখতেন যে কানার দল, এই ভন্ডের দল একবারে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। এখন দেখছেন এই বাটপারগুলো, এই মিডিয়ার বাটপারগুলো দেখছেন কেউ বলতে যে কি একটা আশ্চর্যের বিষয়, একটা দেশের পতাকা গায়ে দিয়া আর একটা দেশের খেলার মাঠে যাইতে পারবে না, এর চাইতে বড় ভন্ডামি আর হইতে পারে? আবার কি বলে অমুক প্লেয়ার যাইতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে কখনো কি অন্য দেশের কাউকে আসতে এভাবে নিষেধ করছে? ভারতের আদালতে পিটিশন হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া হোক। ওমা, আপনি চিন্তা করতে পারেন ভাই, আমাদের প্রশ্নটা এই জায়গায় আমাদের প্রশ্ন। আমরা বিশ্বাস করি যে আমাদের দেশে অন্য ধর্মের লোকেরাও থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে। আমি তো মনে করি বাংলাদেশের ইতিহাসে একজন হিন্দু বলতে পারবে না যে আমি শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে মুন্সিগঞ্জে ব্যবসা করতে পারতেছি না, বলতে পারবে না। বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে কোনো বৌদ্ধ বলতে পারবে না যে আমি শুধুমাত্র বৌদ্ধ হওয়ার অপরাধে বাংলাদেশে থাকতে পারতেছি না। কোনো খ্রিস্টান বলতে পারবে না বাংলাদেশে আমি খ্রিস্টান হওয়ার অপরাধে আমার অমুক জায়গায় বাড়িঘর ভেঙে ফেলছে, শুধু খ্রিস্টান বইলা বলতে পারবে না। মুসলমানদেরকে এরা মানবাধিকার শিখায়, এরা মুসলমানদেরকে স্বাধীনতা শিখায়, এরা মুসলমানদেরকে আন্তধর্মীয় ইন্টারফেথ শিখায়। নাউজুবিল্লাহ, এই ইন্টারফেথ ষড়যন্ত্র মুসলমানদের ভিতরে ঢুকায়া, এই আন্তধর্মীয় সংলাপ মুসলমানদেরকে ঢুকায়া, মুসলমানদের ভিতরে এক কুফুরি জীবন বিধান ভিতরে দিয়া এরা চায় আমরা যেন তাদের গোলামি করি। আমরা গোলাম নই, আমরা আল্লাহর গোলাম, আমরা দিল্লির গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। পৃথিবীর কারো গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে আমাদের কল্লা কারো সামনে নত যেন হবে না। নামাজ তো তখন কাজে লাগবে, আপনার সিজদা তো তখন কাজে লাগবে যখন আপনি আল্লাহর গোলাম হবেন। নামাজের ওয়াজের সাথে সাথে এই ওয়াজটিও একটু বুঝাইয়া দেই আপনাদেরকে।
আপনার সিজদা তখন কাজে লাগবে যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহর গোলাম, ভারতের গোলাম না। আপনি যতই নামাজ পড়ে কপালে দাগ কপাল যদি ফাটায়াও ফেলেন, আমেরিকার কথায় উঠেন আর বসেন, আমেরিকার প্রেসক্রিপশনে চলেন, ভারতের প্রেসক্রিপশনে চলেন, আল্লাহর সিজদা আপনার কোনো কাজে হবে না। কারণ আপনি তো আল্লাহর গোলামিটাই বুঝেন নাই। আল্লাহর গোলামি তো কাফেরের গোলামির সাথে অ্যাড করে ফেললে তাইলে আল্লাহর ওই বক্তব্য চলে আসবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাইলে আল্লাহর ওই বক্তব্য চলে আসবে যে তোমরা কি কিছু কিছু ক্ষেত্রে আল্লাহরে মানবা। আল্লাহর কথা, এটা আমার কথা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের এই কোরআনের কিছু কিছু অংশ আল্লাহরে মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আবার কিছু কিছু অংশ বাদ দিবা, সুবিধাবাদ জিন্দাবাদ না, এটা হইতে পারবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাইলে শুনে রাখো তোমাদেরকে এই দুনিয়ায় লাঞ্ছিত হতে হবে। আমার কথা না, আল্লাহর কথা। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে এই দুনিয়ায় এই অর্ধেক আল্লাহরে মানার কারণে আর অর্ধেক গায়রুল্লাহরে মানার কারণে, অর্ধেক আল্লাহর ইবাদতের কারণে, অর্থাৎ অর্ধেক শয়তানের ইবাদতের কারণে, অর্ধেক আল্লাহর ইবাদত অর্ধেক তাগুতের ইবাদতের কারণে আল্লাহর কাছে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে লাঞ্ছিত হবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন যারা এরকমটা করবে, অর্ধেক আল্লাহর ইবাদত করবে, অর্ধেক আল্লাহর ইবাদত বুঝেন, প্যাকেজ মুসলমান। জাকাতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত বলবে, কোরবানির ক্ষেত্রে বিরাট বড় কোরবানি দিবে। উরি বাবা, সুদ খাক, ঘুষ খাক, বাটপারি করুক, যা করুক না করুক, দিন শেষে কোরবানি আসলে দেখবেন কিছু লোক বড় কোরবানি দিতে হবে। দেখেন, বড় কোরবানি দেওয়া গুনাহের কাজ না, সবের কাজ, অবশ্যই ভালো কাজ, কিন্তু যদি আপনার টাকাটা হালাল হয়। আপনার টাকা হালাল না হইয়া বড় কোরবানি দিলে লাভ আছে? তাইলে তো ওই সুরের বা ওই সুরে চুরি কইরা গরু নিয়ে আইছে, তখন অনেকে জিজ্ঞেস করছে, কিরে তুই কোরবানি দিবি, চুরি কইরা আনলি কি লেগিয়া? আরে আর কইস না, হ্যাঁ চুরি করলাম গুনাহ হয়েছে, কোরবানি দিলাম সব হয়েছে, গুস্ত খামু ফাও। বুঝেন নাই? এই চিন্তা করে যদি কেউ কোরবানি দেয়, তার কোরবানি যত টাকা দিয়াই সে দেখ, আল্লাহর কাছে তার কোনো মূল্যই, আল্লাহর কাছে তার কোনো মূল্যই, বরং তার লস। কয় লস কেমনে? ওই যে 3 ভাগের 1 ভাগ যে গরিব দেওয়া লাগছে, হ্যাঁ তো লস। এই দুনিয়ায় যদি পুরাটা খাইতো, দুনিয়ার অন্তত একটু লাভ হইতো, তার লস হয়েছে। আরো তার লাভ হয় নাই। কেন লাভ হয় নাই? কারণ তার টাকাটা হালাল না। ইবাদত শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত আছে, এর মধ্যে একটা হলো হালাল রিজিক। হালাল রিজিক যদি হয়, তাইলে ওই হালাল রিজিক আপনি যদি অন্যরে মাইরে আইনা মসজিদে দান করে দেন, সব হইব নাকি? ওরে বাবা রে বাবা, এত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ইয়া আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করে এত সহজে জান্নাতে চলে যাইবা? এটা আমার কথা না, আল্লাহর কথা। কে কয়? আল্লাহ। শুধুমাত্র একদিক থেকে ইসলামকে চিন্তা করলে হবে না। শুধুমাত্র রোজার ক্ষেত্রে, শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে, শুধুমাত্র হজ জাকাতের ক্ষেত্রে নরম নরম ইবাদতের কথা বলে শুধুমাত্র লাভ হবে না, ইসলাম কায়েম হয়ে যাবে না। শুনেন, কোরআনের মধ্যে ৬৬৬৪টা আয়াতের মধ্যে যদি আপনি উল্লেখযোগ্য আয়াত খুঁজেন, সবচাইতে বেশি কোন বিষয়ে আয়াত, তাইলে দেখবেন সুবহানাল্লাহ অনেক বেশি আয়াত হলো জিহাদের বিষয়ে। কি বিষয়? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা যেমন আদেশ দিয়েছেন, হে ঈমানদাররা তোমাদের উপর রোজা, রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন।
কুতিবা আই ফরিদা, তোমাদের উপর রোজাকে আল্লাহ ফরজ করেছেন, তোমাদের উপর আল্লাহ পাক রোজাকে লিপিবদ্ধ করেছেন, রোজাকে ফরজ করেছেন। তেমনি ভাবে আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তোমাদের উপর যুদ্ধকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যাকাত কুরবানি যেমন ফরজ, তেমনি ভাবে ইসলামের দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভূখণ্ডের জন্য, ভূখণ্ড আবারও বলছি, ইসলামিক ভূখণ্ড, যেই ভূখণ্ডে নামাজ হয়, যেই ভূখণ্ডে রোজা হয়, যেই ভূখণ্ডে হজ যাকাত আদায় করা হয়, যেই ভূখণ্ডে কুরবানি দেওয়া হয়, যেই ভূখণ্ডে মুসলিমদের বসবাস, সেই ভূখণ্ড যদি কোনো কাফের মুশরিক দখল করতে চায়, কোনো কাফের মুশরিক যদি তার চক্ষু ওই ভূখণ্ডের দিকে লেলিয়ে দেয়, যদি কোনো কাফের মুশরিক ওই ভূখণ্ড দখলে নিতে চায়, তখন মুসলমানদের ফরজ হয়ে যাবে অস্ত্র হাতে তুলে নিয়ে হলেও ওই কাফের রাষ্ট্রকে, ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা ইসলামের বিধান। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যারা ইসলামের দ্বীনের কিছু অংশ মানলো, কিছু অংশকে বাদ দিল। দেখেন, আমলিভাবে বাদ দেওয়া, ইমানিভাবে বাদ দেওয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমি বুঝাই। মনে করেন কোনো ব্যক্তি ভালো লাগে না বা তার একটু কষ্ট লাগে, কিংবা কোনো কারণে অসুস্থতা হোক বা এমনি রোজা রাখে না, কি রাখে না, আপনি তাকে কাফের বলতে পারবেন? কোনো আলেম শুধুমাত্র রোজা না রাখার কারণে তাকে কাফের বলবে না। কেন কাফের বলা যাবে না? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কোনো ইবাদত না করার কারণে আমলিভাবে, আবার বলছে আমলিভাবে কোনো ব্যক্তি রোজা রাখে নাই, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, অসুস্থতার কারণ হোক, যে কোনো কারণে, তারে কাফের বলা যাবে। কিন্তু যদি বলে আরে রোজা রাখা এটা হলো গরিব মানুষের কাজ, যারা ঘরে ভাত নাই, কাফের, এটা আমার বলতে হবে না, আপনারা বলেন, সে কি হয়ে যাবে? কেন? কারণ সে রোজা আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করেছে। আল্লাহর বিধানকে সে কি করেছে? তার মানে আল্লাহর বিধান কোনোটা পালন করতে শয়তানের ধোঁকায় পড়ে পালন করতে না পারলে, মনে করেন আল্লাহ না করুক ফজরের নামাজের সময় শয়তান আপনারে খুব ধোঁকা দিল, হাত পা টিপে দিল, ঘুমা আর একটু ঘুমা, শয়তান কিন্তু বলে, তো আপনাকে এই শয়তান কুমন্ত্রণা দিয়া ফজরের নামাজ পড়তে দিল না। আচ্ছা, এই জন্য কোনো ব্যক্তি ওই ফজরের নামাজ যে পড়তে পারলো না, তারে কাফের বলবে? ইসলাম কি কাফের বলে? কিন্তু যদি কেউ বলে হ্যাঁ দূর, এই গুমটা ভাঙ্গে এই সময় ফজরের নামাজ, আল্লাহর এই সময় ফজরের নামাজ দিল আল্লাহ, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যদি কেউ বলে, তার ঈমান থাকবে? আপনারাই ফতোয়া দিলেন, ঈমান থাকবে? এইটাকে বলে বিশ্বাসের সমস্যা। একটা হলো আমলি সমস্যা, আর একটা হলো ঈমানের সমস্যা। দুই জিনিস। দেখুন, আবারও বলছি, আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং এই কোরআনের কিছু অংশকে মাইনাস করে দাও। এর অর্থ হলো ইবাদতের দিক থেকে না, আমলি দিক থেকে না, বরং বিশ্বাসের দিক থেকে। বিশ্বাসের দিক থেকে কিভাবে? আবারও বললাম, কেউ রোজা রাখে না, তাকে কাফের বলা হবে না। কেউ নামাজ পড়তে পারে না, যদিও ইমামদের কেউ বলেন ওই আল্লাহ রসুলের ওই হাদিস থেকে যে মান তারাকা সলাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কাফের। হাই হাই, কত বড় কথা! ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুযায়ী ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী জানাজা পর্যন্ত পড়া যাবে না। এটা যদিও আমাদের মাযহাব না, কিন্তু শক্ত কথাটা তো কঠোর। ইচ্ছাকৃত নামাজ ছাড়া যে কত কঠিন বিষয়। কিন্তু ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী কেউ সালাফগণ কিংবা জমহুরের মত হলো এরা কাফের না। কিন্তু যদি কেউ নামাজকে অস্বীকার করে, কেউ যদি রোজাকে অস্বীকার করে, এই জিনিসটা আমাদের মাথায় ঢুকাতে হবে যে আল্লাহর দিনকে আমরা আল্লাহর জন্য সমুন্নত রাখবো। সুবহানাল্লাহ, গোলামিটা হবে আল্লাহর জন্য। কার জন্য? আরে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো একমাত্র ইবাদতের মালিক, হুকুমের মালিক, বিধানদাতা মাবুদ, আসমান জমিনের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আমাকে পালেন, আমারে খাওয়ান, আমার জীবন দিয়েছেন, আমার হায়াত দিয়েছেন, আমার মৃত্যু দিতে পারেন, আমাকে জান্নাত দিতে পারেন, আমাকে জাহান্নাম দিতে পারেন। সব বিশ্বাস আল্লাহর প্রতি যে রাখবে সেই হলো ইমানদার।
যদি একটার মধ্যেও এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন, কেউ যদি পাগড়ি কেউ তাচ্ছিল্য করে, ইসলামের ন্যূনতম কোনো বিষয়কে যদি তাচ্ছিল্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামা পরেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাড়ি রেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল রেখেছেন, কোনো একটা বিষয়কে যদি আল্লাহর নবীর কোনো একটা সুন্নতকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সালাফগণ বলেন, ইমামগণ বলেন, মুফতিয়ানে কেরাম বলেন, সেই ব্যক্তি কুফরি করার কারণে ইসলাম থেকে সে বের হয়ে যাবে। কেন? তাচ্ছিল্য করার কারণে। আবারও বলছি, কোনো ইবাদত না করার কারণে সে কাফের হয় নাই, সে কোনো ইবাদতে গাফলতি করবার কারণে কাফের হয় নাই, কিন্তু আল্লাহর দ্বীনে যেইটা দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত, আবারও বলছি, কোরআন সুন্নাহর দলিল প্রমাণ দিয়ে সাব্যস্ত কোনো বিষয়কে যদি কেউ তাচ্ছিল্য করে, তার ঈমান থাকবে। কেন? কারণ সে ওই ব্যক্তিকে তাচ্ছিল্য করে নাই, সে ওই আলেমকে তাচ্ছিল্য করে নাই, বরং সে তাচ্ছিল্য করেছে আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দিতে পারেন, বিধান দিতে পারেন একমাত্র কে? এই কথাগুলো বুঝবার খুব জরুরি প্রয়োজনীয়তা আছে। হুকুম দিতে পারেন, বিধান দিতে পারেন কে? সংসদের কেউ কি বিধান দেওয়ার মালিক হইতে পারবেন? আল্লাহ বলেছে। এই কথাগুলো ভালোভাবে বুঝবেন। আল্লাহ যদি আপনাদেরকে সঠিক বুঝদান করেন, আমাকে সঠিক বুঝদান করেন, তাইলেই আমার আজকের আলোচনার সফলতা। আবারও বলছি, বিধানদাতা মাবুদ কে? আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলা হলো শয়তানের কাজ, এগুলা মুমিনের জন্য হারাম। এ কথা কে বললেন? এখন আমরা ওয়াজের মাহফিলে কিংবা রাজনৈতিক বক্তৃতায় আমরা এই কথাগুলো বলি, সমাজে বলি, মদ খাবা না, মাদক সেবন করবা না, আমরা মাদক নির্মূল করতে চাই, আর সংসদে গিয়ে আমাদের লাইসেন্স দিই। উরি দ্বিচারিতা, এটা কি রে ভাই? মসজিদে কোরআন বিলি করি, মাদ্রাসায় কোরআন দিয়ে ভরে ফেলছি, আর এদিকে গিয়া সুদের ব্যাংকের লাইসেন্স দিচ্ছি। আরে ভাই বুঝেন, আমি ইসলামটা বুঝি নাই। বলতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি দিন বুঝেন নাই। যদি আমরা দিন বুঝতাম, কখনোই এই কথা বলতাম না। সংসদ এই অধিকার রাখে না আল্লাহর বিধান পরিবর্তন করা। সংসদ রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের কাজের জন্য, রাষ্ট্রের ভালোর জন্য কাজ করতে পারে, কিন্তু আল্লাহর বিধান পরিবর্তন করবার মতো ক্ষমতা তারা রাখে। কিন্তু গণতন্ত্র এটা বলছে না। গণতন্ত্র বরং ভিন্ন কথা বলছে। গণতন্ত্র বলছে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই সংবিধানের সাথে যদি কোনো আইন বিরোধ হয়, তাহলে তা পরিত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ। মানে হলো, এই কথার দ্বারা বোঝানো হয় যে এই সংবিধানের সাথে যদি, এই প্রজাতন্ত্রের এই ক্ষমতার সংবিধানের সাথে যদি কোরআনের কোনো বিধানও বৈপরীত হয়, কোরআনের বিধান বাতিল হবে, আমাদেরটাই বলবৎ থাকবে। নাউজুবিল্লাহ। আমরা তো এটাই দেখছি। এই সংসদে যে দলই ক্ষমতায় আসুক, শুধু আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই। 71 থেকে নিয়ে আজ পর্যন্ত যেই দলই ক্ষমতায় থাকুক, সব সময় মদের বারের লাইসেন্স ছিল কি ছিল না? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সুদখুরের সরকার, এই এনজিও সরকার, এই আমেরিকার গোলাম সরকার এটার সাথে আরেকটু অ্যাড করছে। এখন নতুন আইন করছে, আপনারা খবর রাখেন কিনা জানি না, আমরা তো খবরটা রাখতে হয়। দিনের দায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই উম্মাকে সজাগ করতে হবে। এখন নতুন আরেকটা আইন করছে, 100 লোক যদি কোনো এলাকায় মদ খায়, 100 কয়শো, কোনো এলাকায় যদি একেবারে কার্ডদারি, কোনো এলাকায় লাইসেন্সদারি 100 লোক মদ সেবনকারী থাকে, লাইসেন্সওয়ালা, রাষ্ট্রের লাইসেন্স আছে, তাইলে ওই এলাকায় নাকি মদের দোকান খুলতে পারবে। দেখেন, ইউটিউবে সার্চ দিয়েন, যমুনা নিউজ সহ সকল নিউজে তো আছে, দেখে নিয়েন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার প্রশ্ন, আল্লাহ পাক যা হারাম করেছেন, হারাম আরবি শব্দ, হারাম কি বলেন না? হারাম কি? যদি না বুঝেন তাইলে তো ওই হাজি সাহেবের মতো বলবেন। এলাকায় আইসা এক হাজি সাহেব বাড়িতে আসছে, বাংলাদেশি, আইসা বলতেছে, ইস
মক্কা মদিনায় গেলাম, ঘুরলাম, হজ করলাম, উমরা করলাম, ভালোই লাগলো। সবই আরবিতে বলে আজান আর একামতটা সারা। কি লিগা? আজান আর একামতটা হ্যাঁ বুঝছে, আর বাকি কিছুই বুঝে নাই। তো হালাল শব্দটা তো আমাদের বাংলা শব্দ না রে ভাই। হালাল শব্দটা কি? আরবি শব্দ। হালাল অর্থ কি? বৈধ। হালাল অর্থ, হারাম অর্থ হলো অবৈধ। হারাম অর্থ, আচ্ছা আল্লাহ তাআলা কোরআনে মদ কি হারাম করছেন, অবৈধ করছেন না করেন নাই? আল্লাহ যদি হারাম করে তাইলে রাষ্ট্র কিংবা সরকার কিংবা সংসদ সদস্যরা কি সেটাকে আল্লাহর অবৈধটাকে বৈধতা দেওয়ার সাহস ক্ষমতা রাখে? যদি বলেন রাখে, তাইলে আমার একটা প্রশ্ন আছে। কিছুদিন পর পর দেখবেন আল্লাহর বিধানগুলোকে পরিবর্তন করতে করতে নিজেরাই পাগলের মতো হয়ে যাবে। কেমন? একটা ছোট্ট উদাহরণ দেই। আওয়ামী লীগ সরকারের আমলে একটা আইন ছিল, এখনো আছে হয়তো, মানি লন্ডারিং আইন। কি আইন? বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যদি বিদেশে টাকা পাচার করে সেই ব্যক্তির নামে মামলা হয়, এমনকি তাকে জেলে নেওয়া হয়। এই টাকা কালো টাকা বলা হয়। কি টাকা? কালো টাকা বলা হয়। কালো টাকা। টাকার কালার কিন্তু কালো না, মানে টাকাটারই কালো টাকা মনে হয়। যেমন ওই যে কয় না সাদা পোশাকে ডিবি আসছে, পোশাক পোশাক কিন্তু সাদা না, মানে পুলিশের পোশাক ছাড়া যত পোশাক সব পোশাকের কি কয়? সাদা পোশাক, মানে হলো সিভিল ড্রেস। পোশাকটা কিন্তু সাদা না। অনেকে আমরা মনে করি কি যে সাদা পোশাকে পুলিশ আসছে মানে সাদা পোশাক পইরা, সাদা গেঞ্জি সাদা পাঞ্জাবি, না, এটা হলো সিভিল ড্রেস। তেমনিভাবে কালো টাকা মানে টাকার কালার তো কালো না। তাইলে এই টাকাটা কালো কেন বলা হয়েছে রাষ্ট্রীয় আইনে? যে সে এই টাকাটা অবৈধ পন্থায় অবলম্বন কইরা ইনকাম করছে এবং রাষ্ট্রকে ফাঁকি দিয়া সে টাকা বিদেশে পাচার করছে। কথা কি ক্লিয়ার? এইবার আমি পরবর্তী কথা বুঝাইতে চাই যে আমরা দেখলাম যখন রিজার্ভে টান পড়ছে 2000 সম্ভবত 20, 21, 22, 23 এই 3-4 অর্থ বছরে রিজার্ভের ব্যাপক টান পড়ে গেছিল। রিজার্ভ নিয়ে বিশাল লেখালেখি চলতেছিল, রিজার্ভ খালি আপ ডাউন করতেছিল। এই 30 মিলিয়ন, এই 29, এই 28, এই 27, এই 26, প্রায় দিন রিজার্ভ নিয়ে খালি লেখালেখি। এক পর্যায়ে 20 মিলিয়নে চলে আসছিল। পরবর্তীতে গভীরে নিয়ে আইএমএফ যখন লোন দেয়, আইএমএফের লোন দেওয়ার সময় দেখে যে আরে এটাও তো নাই, অনেকগুলো আছে তারা রিজার্ভে দেখাইতেছে কিন্তু আসলে তাদের কাছে নাই। অনেক ফাঁক ফকর ছিল, মনে আছে আপনাদের? তখন আওয়ামী লীগ সরকার একটা ঘোষণা দিল যে যারা বিদেশে টাকা পাচার করছেন, আমরা গরিব হয়ে গেছি গা, ফইন্নি হয়ে গেছি গা, আমাদের খুব টাকা পয়সার দরকার, আপনারা টাকাগুলো পাঠাইয়া দেন। আপনাদেরকে টাকা পাঠাইলে এই টাকা কালো টাকা থাকবে না, আমরা আরো 2% প্রাণোদনা দিব। উমা, বুঝছেন নি শয়তানি আইনের সিস্টেমটা? দেখছেন? মানে কালকে যেটা অপরাধ আজকে সেটাই, মানে মানুষ যদি মানুষের আইন তৈরি করে সমস্যাটা কোথায় দেখছেন? মানুষ যদি মানুষের আইন তৈরি করে ঝামেলাটা কোথায় দেখছেন? মানে কিছুদিন আগে আপনি মানি লন্ডারিং মামলা দিয়েছেন, আমার সাথে ছিল মানি লন্ডারিং মামলা খায়া 8 বছর জেল কাটছে আমার পাশের রুমে। ওনারা চিনবে সবাই, মিয়া নুরুদ্দিন অপু ভাই, শরীয়তপুরের জনাব তারেক রহমান সাহেবের এপিএস, পাশাপাশি রুমে ছিলাম, নামাজ পড়াইতাম, একসাথে ছিলাম। ভাইকে মামলা দেওয়া হয়েছে মানি লন্ডারিং আইন। 2018 সালের নির্বাচনে নাকি উনি কালো টাকা উড়াইছে বিএনপিকে পাশ করানোর জন্য, এটাই ছিল তার অপরাধ। এখন এই যে মানি লন্ডারিং এর মামলা দিয়ে একজনকে 8 বছর খাটাইলেন জেল, আর ওইদিকে আপনার যখন টাকার ক্রাইসিস পড়ছে তখন আইন চেঞ্জ। আপনি বলতেছেন যারা বিদেশ থেকে এখন টাকা এই দেশে আনবে, পাচার করা হোক যাই হোক দেখা হবে না, বরং তারে আরো 1000 টাকার সাথে আরো 2 টাকা মিশাইয়া দিয়ে দেওয়া হবে। কি হাস্যকর আইন! মানুষের আইন তো এগুলোই। আপনার আরেকটা মজার কথা বলি, শুনেন, যদি একটু বেশি লম্বা করব না। আমার পাশের রুমে ছিল, দেখেন, বলবেন হুজুর মাত্র বললেন মিয়া নুরুদ্দিন অপু ভাই আপনার পাশের রুমে ছিল, এখন আরেকজনের কথা বলতেছেন। পাশের রুম তো আর একটা হয় না, আর বিল্ডিংও কিন্তু আমাদেরকে রাখা হয়েছিল একটা 4তলা ভবনে কাশিমপুরে। ওই 4তলা ভবনের 60টা সেল, ওই যে ফাঁসির কন্ডেম সেল শুনছেন না, ফাঁসির সেল, ওই সেলগুলোতে আমাদেরকে রাখা হইতো। তো ওই 60 সেল 4 তলায় 15টা করে করে ছোট ছোট রুম, ওগুলোতে 1-2 জন করে করে রাখা হইতো। আমার একাই রাখা হইতো সব সময়। তো আমাকে 8 মাস নিচতলায় রাখা হয়েছিল। নিচতলায় ছিল সবচাইতে বাজে জেলখানার বাসায় বলা হয় বি ক্লাস। জেলখানায় এদেরকে বলা হয় মদখোর, নেশাখোর, চুরি চিন্তাইকারী, রাহাজানিকারী, সন্ত্রাস, এদেরকে জেলখানায় বলা হয় বি ক্লাস। এক কথায় কি বলা হয়? বি ক্লাস। তো নিচতলায় ছিল সব বি ক্লাস আসামি।
এদের সাথে আমার রাইখা 8 মাস প্রায় পাগল বানায় ফেলাইছিল আমার। আমার সাথে একটা আসামি ছিল অন্যতম, যারে আপনারা এখন সবাই চিনবেন, তার নাম হলো কিং খান ওরফে সম্রাট। এই যে মিডিয়ায় যারা দেখতেছেন, কিছুদিন যাবৎ 6টা 7টা খুন সাভারে দেখছেন না? ওই যে লাশ নিয়ে নিয়ে কাঁধে পুরায় ফেলতেছে, এ কিন্তু আমার পাশের রুমে ছিল 8 মাস, এবার আমার সাথে। ও হইলো একটা সাইকো টাইপের লোক। আমি আপনাকে একটু এই কথাটা বলা উদ্দেশ্য এমন না যে হুজুর জেলের গল্প বলতেছে, একটু মিলাবো আপনাকে, একটু বোঝানোর জন্য যে আল্লাহর আইনে কতটা শান্তি কামিয়াবি। আর মানুষ যখন নিজের আইন প্রণয়ন করে, আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং সুন্নি শাস্তি আছে, আল্লাহর কাছে খুনের শাস্তি আছে। কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, হত্যার বদলে হত্যা, ব্যাস, কোনো কথা নাই এখানে, কোনো কথা নাই। এই রিভিউ আপিল শুনানি এটা সেটা করতে করতে 14 বছর 15 বছর জায়গা, হ্যাঁ 2 বছর 3 বছর জায়গা চার্জশিট দিতে, 3 বছর পরে জিজ্ঞেস করে আপনি কি দোষী না নির্দোষ। আমারে জিজ্ঞেস করছে 10 মাস পর, আমার মেজাজটা এমন গরম হয়েছে, আমি তখন বুঝতাম না। আমারে আয়সা পিপি পিপি বলতেছে, হুজুর আজকে যেই আদালতের সামনে চার্জশিট দেওয়া হবে এই ব্যাপারে আপনি কি দোষী না নির্দোষ। আমার এমন রাগ উঠছে, আমি কইছি এটা কি কইলেন আপনি? 10 মাস আমার জেলখানায় রাখলেন, 26 দিন রিমান্ডে রাখলেন, ইচ্ছা মতো নির্যাতন করলো প্রশাসন, আর এখন বলতেছেন দোষী না নির্দোষ। যদি আমি নির্দোষ হই তাইলে আমার বদলি জেলটা কাটবে কে? আমার উকিলরা আমি রাগ দেখাইতেছি, আমার উকিল কই হুজুর হুজুর প্লিজ, আমার উকিলরা, আমি বলছি জীবনেও আমি বলবো না, আমি এখন নির্দোষ বলবো কেন? ও হুজুর আপনি যদি এখন নির্দোষ না বলেন এখনই রায় দিয়ে দিবি। ও মা, এ কেমন শয়তানি রে ভাই, মানে এখন আমি যদি নির্দোষ না বলি আমার নাকি এখনই রায়, কারণ আমি মেনে নিছি। হাস্যকর আইন, 10 মাস পরে আপনি একটা লোকের বন্দি রাইখা রিমান্ডে রাইখা জিজ্ঞেস করেন আপনি এখন দোষী না নির্দোষ। এই হাস্যকর আইনগুলোকেও মানতে হচ্ছে। আর আমাদের দেশে ওই পশ্চিমাদের কিছু পালিত বালক আছে, ডলার খায়া পেট নষ্ট করছে, পশ্চিমকে ওয়েস্ট 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 করে চিল্লায়, আর কয় পশ্চিম পশ্চিম উন্নত বিশ্ব। এই ল্যাংটারা নাকি উন্নত বিশ্ব। যারা হাফ প্যান্ট পইরা শর্ট প্যান্ট পইরা বিকিনি পইরা নিজেদের মা মেয়ের খবর নাই, বাবা ছেলের খবর নাই, ইচ্ছে মতো যে যার সাথে শুইতেছে, যে যার সাথে রুম শেয়ার করতেছে, বাবা মার পরিচয় নাই, এরা নাকি উন্নত বিশ্ব। আর এই ল্যাংটার দল যদি উন্নত বিশ্ব হইতো তাহলে কুত্তারা তো আরো বড় উন্নত। রাস্তাঘাটে কুত্তারাও যে কোনো জায়গায় কাতি মাস আসলেই সমস্যা তৈরি করে। এদেরও যেমন লজ্জা শরম নাই, ওইগুলোরও লজ্জা শরম নাই। এগুলাই যদি হয় উন্নত বিশ্বের নিয়ম, এগুলাই যদি হয় উন্নত বিশ্বের নমুনা, কুত্তা তো সবচেয়ে উন্নত। ওদেরকে দেখা দেখা আমাদের দেশের কিছু যুবকেরা, এই আহাম্মকের দল, নাউজুবিল্লাহ, গাইরত বিকায়া দিয়া বিক্রি করে দিয়া আমাদের দেশের কিছু আহাম্মকের দল, তাদের মতো ট্রেডিশন, যে যেটা করে, যদি একটু প্যান্ট ছিঁড়ে হ্যাঁ প্যান্ট ছিঁড়ে, ওমা এই হাঁটুর মধ্যে ফ্যান্সিরিয়া, এটা নাকি ফ্যাশন, এটাই নাকি সংস্কৃতি, নাউজুবিল্লাহ। এবারে এটা যদি ফ্যাশন হয় আর এটা যদি স্মার্টনেস হয়, ল্যাংটা হয়েছে আরো বড় ফ্যাশন হবে। এটা হবে না, আবার এটা হবে না। তো প্যান্সিরা ফ্যাশন, জুতা কাইটা ফ্যাশন, এগুলো বের হইতেছে তো। মানে রুচিতে এমন দুর্ভিক্ষ, আমি তো বলি যে এদের রুচিতে কুকুরে পেশাব করে দিচ্ছে। আপনি বুঝতেছেন না, কানে দুল পড়তেছে, ও মাইয়া মাইয়া লাগে, মেয়েদের মতো কথা কয়, আবার হে স্মার্ট। কি হাস্যকর কথা, এটা নিয়ে স্মার্টনেস। আপনার মধ্যে পুরুষত্ব নাই, আপনার চলা ফেরা কথা বলার স্টাইলের মধ্যে যদি একটা পুরুষত্ব না থাকে, বেটা তুই তো একটা হিজড়া। এটা নিয়ে কয় স্মার্টনেস। মনে কষ্ট নিবেন না, এই পশ্চিমারা আমাদেরকে যা শিক্ষা দিচ্ছে আমরা যদি সেটাই ফলো করতে থাকি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ পাক বলেন তোমরা এক সময় তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে। তোমরা যদি তাদের দলে না যাও, তাদের ধর্মে না ঢুকো, তোমাদের প্রতি জীবনেও এরা রাজি খুশি হবে। বলতেছিলাম এই সম্রাট, তার অপরাধ হলো চুরি ছিনতাই করে, মানুষরে খুর দিয়া টানটুন মারে, মানুষকে ইচ্ছা মতো ফেস মারে। তারে এই অপরাধে জেলখানায় নিছে। কোথায় নিছে? সম্রাট। সম্রাটের 1 মিনিটে আমি হালত বলি। মনে করেন আমি 2021 সালের 8 এপ্রিল কাশিমপুর কারাগারে আমার নিয়ে রাখছে। হঠাৎ করে আম্মার পেরেশানি, বাড়ির পেরেশানি, বাস্তি বাইস্তা বা ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো মানে খুব আদর করতাম, এদের কথা মাথায় আসতেছে। ঘুমাইছি, চিন্তা করতে করতে ঘুম আসে না। বুঝেনি তো, একটা মানুষ এত পেরেশানির মধ্যে থাকলে ঘুম আসে না। একটু চোখটা লাগছে এমনি, আমার একটা বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে, আমার একটা বিড়ি দে, বিড়ি দে। আশ্চর্য কথাবার্তা শুনে, কিসে কিসে মাথা যারা দিয়ে উঠলাম, ওইটা দেখি যে পাশের রুমে চিল্লাইতেছে সম্রাট, কিংকা
হ্যাঁ নিজেরা কিংকান কয়, সম্রাট কয়, আর এমনি এমনি হার্ডে একলা একলা কথা কয়, একা একা কথা কয়। ওরা মেরালামো আজকে ওরা দূরতে হইব, খাইলাম ওরে এই কি কইছো সে হুদায়। মানে হ্যাঁ বারাক ওবামার লগে একবার কথা কয়, ডোনাল্ড ট্রাম্পের লগে একবার কথা কয়, মানে হ্যাঁ বুঝায় হ্যাঁ একটা পাগল, কিন্তু আসলে সে হইলো একটা ঠান্ডা মাথার সাইকো। ওরা আমি জেলখানায় দীর্ঘদিন দেখছি, ও হলো কি জানেন, এক পোশাকে থাকে, এক পোশাকে থাকে, আর কোনো পোশাক পরে না। এই পোশাকে এই জায়গা 4-5 দিন গোসল নাই, কিচ্ছু নাই। আমি মাঝে মাঝে দইরা জোর করে গোসল করাইতাম। ওমা গোসল আর নামাজ পড়তে গেলে কয় আমার এক প্যাকেট বিড়ি দিতে হইব, আমার কাছে পর্যন্ত চাইতো। হুজুর তাইলে আমার এক প্যাকেট বিড়ি দেওয়া লাগবে। এই সম্রাট মানুষকে, যারা আমরা ভিতরে ছিলাম, এই বিল্ডিংয়ে পাগল বানায় ফেলতো সবাই। বুঝেন আপনি, রাত্রে হঠাৎ করে চিল্লাইতো বিড়ির জন্য। কারারক্ষীরা বিড়ি না দিলে সে ভাত খাবে না, সে চিল্লা চিল্লি করতো, মানুষকে ঘুমাইতে দিত না। কি করবে পরে? কারারক্ষীরা বিরিয়ানি না দেয়, কারারক্ষীরা ওরা বিরিয়ানি না দিত, আমি নিজে দেখছি। আর সকালটা হইতেই গেট খুলে দেওয়ার সাথে সাথে ও পুরা জেলখানায় যতগুলো বিড়ির ওই যে খায়া মানুষ অল্প শেষ অংশটা ফেলে দেয় না, ওই অংশটা 30টা 40টা করে টুকায় আনতো, আর একটার পর একটা জ্বলায় জ্বলায় খাইতো। এগুলা ছিল তার কাজ। তো মানুষ জ্বালায় অতিষ্ঠ হইয়া জেলারে বিচার দিল। আমরা সবাই অনেকেই দিছে জেলারের কাছে, যে আর জ্বালাই তো থাকতে পারতেছি না, ঘুমাইতে পারি না, এর চিৎকার চেঁচামেচি এই সেই। হ্যাঁ আরো একটা মজার সমস্যা হইতো কি, যে সম্রাটরে যেদিন সম্রাটের একটা রুমের মধ্যে তালা মেরে রাখতো, বাহির থেকে খুলতো না। মাঝে মাঝে যেই দিনই খুলতো, এই বিল্ডিং এর কারো না কারো হঠাৎ করে শুনতো যে অমুকের ঘরে সাবান নাই, অমুকের ঘরে এইটা নাই, ওইটা নাই, খাবার জিনিস নাই, মানে এক একটা এক এক দিন নাই। এটা ছিল ওর কাজ, এগুলা করতো। তো সকলের বিচারের কারণে তারে নিয়ে রাখা হয়েছে হসপিটালে। কারাগারের ভিতরে একটা হসপিটাল আছে, ওই হসপিটালে তারা রাখছে। ওই হসপিটালে সে 3-4 দিন ছিল। আলহামদুলিল্লাহ একটু শান্তিতে ঘুমাইতে পারছিলাম, ঠিক আছে। 4-5 দিন পরে আবার তারা নিয়ে আসছে। আরে বাবা, সম্রাট যখন হসপিটাল থেকে আসতো তখন এমনি এমনি আইতো, মানে সে হসপিটাল থেকে আসছে, মানুষকে জানাইতেছে আসছে, এখন তার ভিতরে দেওয়া হয়েছে। উমা কিছুক্ষণ পর হঠাৎ করে কারারক্ষীরা সবাই দৌড়, একজন সুবেদারের নাম বইলেই ফেলি, শরীফুল সুবেদার। দৌড়, কিসে কিসে সুবেদার সাহেব? হুজুর হসপিটালে ডাক্তারদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। হসপিটালের কেসি নাই, হসপিটালের যে সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরার যে তার ওগুলো নাই। এরপরে হসপিটালে মশারি দেওয়া হয়তো, স্পেশাল কিছু মশারি ছিল, মশারি নাই। আরো গুরুত্বপূর্ণ জিনিস এগুলা সে অন্য আসামিদের কাছে বিক্রি করে দেয়, ওইরকম বদমাইশ। তবে কেচিটা, ওই যে ডাক্তাররা চাকু যেগুলো দিয়ে অপারেশন মানে কি কাজ করতো, ওগুলো পাওয়া গেছে তার রুমে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তখন আমি কারারক্ষীরে বললাম, ওই সুবেদার এবং কারারক্ষীদেরকে বললাম যে শুনেন, বাহিরে চুরি করলে কাশিমপুরে আইনা রাখবেন, কিন্তু কাশিমপুরে চুরি করলে এখন কোথায় নেবেন? এই কথাটা আপনাদের সামনে বলা উদ্দেশ্য হলো, এই যে চোর, এই যে সম্রাট, এই যে আপনি জানেন সম্রাট, আমি নিজের চোখে দেখছি, ওরে যদি 100 টাকা দিয়ে বিড়ি কিনা দিয়ে সিগারেট কিনা দিয়ে বলে যে অমুকরে গিয়ে চাপাতি দিয়ে কিংবা চাকু দিয়ে গায়ে দিয়ে, ও একবারে চিন্তাও করবে না, গায়ে দিয়ে বসবে। বিশ্বাস করেন, ওরে যদি এই সম্রাট এমন সাইকো, ওরে যদি বলে যে ঠিক আছে তোরা 100 টাকা দেওয়া হলো, বিড়ি কিনা দেওয়া হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে দিয়ে, ও দ্বিতীয়বার চিন্তা করবে না যে ইউনূস আবার কেডা, তার কথা হলো বিড়ি খাইতে হইব, গায়ে দিতে হইব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার প্রশ্ন, এই ধরনের চোর, এই ধরনের খুনি, এই ধরনের সাইকো মানসিকতার লোককে আপনি যদি তার অপরাধের জন্য কিছুদিন ভিতরে রাখেন, আবার সে ছাড়া পায়, আবার সে দেখা গেল কি যে ওই সম্রাট যে চুরি করে ঢুকছিল এখন সিরিয়াল কিলার হয়ে বাইছে। অথচ আল্লাহর শাস্তি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি, মহিলা হোক পুরুষ হোক, যদি সংরক্ষিত কোনো জায়গা থেকে চুরি করে, যত বড় নেতা হোক, নেত্রী হোক, ক্ষমতাসীন কেউ হোক, চোর এবং চোরনির শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা। একবার চুরি করলে তার এক হাত, আর একবার চুরি করলে তার আরেক হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলবেন না?
আচ্ছা বলেন, যদি ওরে এইভাবে ভিতরে রাখা সরকারি খাওয়ান খাওয়াইয়া বিড়ির লেগে সিকিউর ফাইরিয়া এগুলো না কইরা যদি ওর হাত কাইটা দেওয়া হইতো, ও আর দ্বিতীয়বার কাউরে খুন করা চুরি করার সাহস পাইতো? এখন আপনি এই আইনকে বলবেন এটা বর্বর, এটা মানা যায় না, এটা মধ্যযুগীয়, শয়তানি কথাবার্তা বলেন। অথচ আজকে 1.5 মাস 2 মাস হয়ে যাচ্ছে আমাদের ভাই শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচার আমরা পাচ্ছি না। শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচার পাচ্ছি না। আমি শাহবাগে শহীদ হাদী চত্বরে জুমার নামাজের পরে সমস্ত হাজার হাজার জনতাকে শপথ করিয়েছিলাম যে হাদী ভাইয়ের বিচার না হলে আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু পরবর্তীতে কিছু কিছু লোক বলা শুরু করছে যে সামনে নির্বাচন, এই লোকগুলো নির্বাচন বানচাল করতে চায়। মনে মনে বললাম ঠিক আছে, নির্বাচনের ক্ষমতা নিয়ে যারা বেশি চিন্তিত ক্ষমতায় আসেন, কিন্তু কথা দিচ্ছি শরীফ ওসমান হাদীর বিচার যদি বাংলার জমিনে না হয়, যে দলই ক্ষমতায় আসুক, আমরা সেই সরকারের সময়ই শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচারের জন্য বাংলার রাজপথ অচল করে দিব ইনশাআল্লাহ। যেই দল ক্ষমতায় আসুক, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার করতে হবে। এই ওয়াজ আমি আপনাদেরকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। হিন্দুত্ববাদী ভারত চায় বাংলাদেশে কোনো খুনের বিচার না হোক। এই হিন্দুত্ববাদী ভারত যুগে যুগে আমাদের নেতৃত্বস্থানীয় লোকদেরকে আমাকে বলতে হচ্ছে, আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব থেকে নিয়ে অনেককেই হিন্দুত্ববাদী ভারত প্ল্যানিং করে হত্যা করেছে। আমি নিজে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি 3টা জেলায় সফর করেছি। লক্ষ লক্ষ বাঙালি মুসলমানদেরকে ওই অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাঠিয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। যখন পার্বত্য চট্টগ্রামে বাঙালি মুসলমানদেরকে উনি পাঠাইতে লাগলেন, ভারত বুঝে গেল পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশিদের হাত থেকে নেওয়া যাবে না, তখনই ষড়যন্ত্র শুরু হলো, ওনাকে হত্যা করা হলো, ওনার বিচার হয় নাই। সেমভাবে আজকেও ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাদের ভাই শরীফ ওসমান হাদীকে হত্যা করা হলো। এই উপদেষ্টারা, এই ছাত্রদের, এই আমাদের আন্দোলনের কারণে, হাসিনার পতনের কারণে, আমাদের রক্তের কারণে, আমাদের জেল জুলুমের কারণে, আমাদের ছাত্র ভাইদের জীবনের শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে, হাজারো হাজারো ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের বিনিময়ে এই উপদেষ্টারা উপদেষ্টা হইতে পারলো। হাসিনা বিদায় না হইলে এগুলো একটারেও মেম্বারও বানাইতো না, হাসিনা একটা মেম্বারও হইতে পারতো না। আর এখন উপদেষ্টা হইয়া এক একজনের পাকনা গজাইছে, এক একজন এসি বাতাসে খায়, পুলামাইয়ারে বিদেশে পড়ানোর প্ল্যান করে, শত শত কোটি টাকা নিজেদের ব্যাংক ব্যালেন্স তৈরি করবার প্ল্যানিং করে। আর আমাদের যুবক শহীদ ওসমান হাদীকে হত্যা করা হয়, তার বিচারের নস্যাৎ করে, আলামত ধ্বংস করে। আরে 6 ঘন্টার মধ্যে যদি কাউকে গুলি করে বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া যায়, এটা কোনো স্বাধীন রাষ্ট্রই হইতে পারে না। আমি বিশ্বাস করি না। আগামীকালকে আল্লাহ না করুক, আমি একটা মেসেজ দিলাম যে আগামীকালকে যেইভাবে রাতের বেলায়, এই গভীর রাতে নরসিংদী, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় জনাব তারেক রহমান সাহেব এইভাবে এই রাতের গভীরে এইভাবে রাস্তা দিয়ে প্রোগ্রাম করতেছেন, তাকে যদি শ্যুট করা হয়, তাকে যদি মেরে ফেলা হয়, একটা অস্থিরতা দেশে তৈরি করা হয়, এই হিন্দুত্ববাদী ভারত যদি করে, আগামীকালকেই বাংলাদেশে আরেকটা অরাজকতা তৈরি হবে কি হবে না? আমি বললাম, আজকে যারা শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচার নিয়ে চুপসে আছেন, কথা বলছেন না, বিশ্বাস করেন আগামীকালকে আপনার দলের হাইকমান্ডের কাউকে হত্যা করা হলেও বাংলাদেশে বিচার হবে না। এটা যেই দলেরই হোক, সবাইকে সতর্ক করতে চাই। দিন শেষে আমরা ইসলামকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি। এই দেশে অস্থিরতা তৈরি করতে চাই হিন্দুত্ববাদী ভারত এবং তাদের সেই পালিত লেডি কোকর, লেডি ফেরাউন, মহিলা ফেরাউন, মহিলা বেডি ফেরাউন। ওই হাসিনা ওখানে বৈশা বৈশা ষড়যন্ত্র করে এই দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়। এই যারা প্ল্যানিং করতেছে, এরা এই দেশে শুটার বাড়া করে,
গতকালকে আমার ভাই শরীফ উসমান হাদিকে এরা শহীদ করেছে, আজকে রাত্রে আমাকে করতে পারবে না? আমরা এগুলো ভয় করি না, কারণ আল্লাহকে বিশ্বাস করি। আবারও বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ পাক যতদিন হায়াত রেখেছেন, হিন্দুত্ববাদী ভারত কিংবা হাসিনা পুরো পৃথিবীর ক্ষমতা নাই এক বিন্দু আগে আমাদেরকে হত্যা করে। এই জন্য আমরা পরোয়া করি না, আল্লাহর গোলামি করি। কিন্তু সতর্ক থাকতে হবে না, আমাদের বিচার করতে হবে না। শহীদ শরীফ উসমান হাদি বলেছিল, যে আমাকে তো এই ইনসাফের সমাজ তৈরি করবার জন্য, এই আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আমাকে হয়তো শহীদ করা হবে, আমাকে হয়তো মেরে ফেলা বলেছিল উনি, যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হয়তো মেরে ফেলা হবে। যদি আমাকে মেরে ফেলা হয়, আমার দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমাকে মেরে ফেলুক, অন্তত আমার বিচারটা যেন হয়। আজকে আমরা পুরো জাতি হিসাবে ব্যর্থ জাতি, কলঙ্কিত জাতি। আজকে যে শরীফ উসমান হাদি ভাইয়ের স্ত্রী, তার স্বামী মারা যাওয়ার পরেও নিজের চেহারাটা দেখায় নাই, মানুষের মধ্যে আসে নাই, পুরুষদের মধ্যে ভিড়ের মধ্যে যায় নাই, সেই নারী আজকে ফেসবুকে তার স্বামীর বিচার চাওয়ার জন্য, তার সন্তানের পক্ষ থেকে তার পিতার বিচার চাওয়ার জন্য ফেসবুকে পোস্ট করতে হচ্ছে। লজ্জা! ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা লজ্জা, এটা এই উপদেষ্টাদের জন্য লজ্জা। এই তথাকথিত নোবেল বিজয়ী হইয়া আপনি দেশকে দেখাইলেন সোনার বাংলাদেশ গড়বেন, আপনি এই করবেন সেই করবেন, ঘোড়ার ডিম করবেন। আপনি বাঙালি মুসলমানদের কাছে, এই বাংলাদেশিদের কাছে অচিরেই হাদি ভাইয়ের হত্যার খুনিদের গ্রেফতার করতে না পারলে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার, আমাদের বক্তব্য ভালোভাবে বুঝতে হবে। আপনাদের এজেন্ডার মধ্যে যেন এটা থাকে যে এদেশে যাদেরকে, শুধু শরীফ উসমান হাদি না, কিছুদিন আগে মুসাব্বির নামে একজন কৃষক দল না কি দলের লোক, হঠাৎ করে তাকে মেরে ফেলা হয়েছে গুলি করে। কি আশ্চর্য কথাবার্তা! কেন? যে যেই দলেরই হোক এইভাবে আপনি আমি ও নির্বাচন কমিশন এই শয়তান বলে দিছে, সিইসি বলতেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, ওরে যদি কেউ গুলি করে মারা ফেলে, তখন যদি আরেকজন বলে যে বিচ্ছিন্ন ঘটনা, আরে ভাই, যার পরিবারের মারা যায় সেই পরিবারটা বুঝে ওই লোকটার জন্য তার পরিবারের কতটা হাহাকার। এই স্ত্রী বুঝতেছে, ওই স্ত্রী বুঝতেছে তার স্বামী না থাকার যন্ত্রণা কতটুকু। এই বয়সে ছোট্ট একটা বাচ্চা। বিশ্বাস করেন, আজকে যদি আমার এই বোন এভাবে একাকিত্ব জিন্দিগি বাদ দিয়ে আরেকটা বিয়ে করতে চায়, তখন এই জাতি বলবে, হাই দেখছো স্বামী মারা গেছে দেখি বিয়ে করে ফেলছে, তো এই বয়সে সে করবে কি? অথচ তার স্বামীকে এইভাবে হত্যা করা হয়েছে, বিচারও করা হচ্ছে না। এই মানুষটা পর্দার ভিতরে থেকে ফেসবুকে পোস্ট করতে হচ্ছে। এটা আমাদের জন্য, এই জাতির জন্য লজ্জার। আমরা হয়তো ক্ষমতার পালা পরিবর্তন দেখব, হয়তো যে কোনো দল ক্ষমতায় আসবে, এই দল হোক আর ওই দল, আমরা এই দেশে খুনের এই সংস্কৃতি, বিচারহীনতার, উদাসীনতার সংস্কৃতি দেখতে চাই না। চাই ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটার পরিবর্তন হইতে পারে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে। দেখেন, আমরা ট্যাগ দিয়েন না ভাই, কে আল্লাহর জীবন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করবে? কোন দল না, এই গণতান্ত্রিক ইসলামিক দল না, হুদাই ভুয়া বাউতাবাজি, এগুলো বাউতাবাজি। আমাকে ক্লিয়ার করতে হবে, আমাকে বলতে হবে। শুনেন, আমরা কেউ যদি অন্তত এই বন্ডিংয়ের বাহিরে গিয়া কোনো দলের চাটুকারিতা, কোনো দলের পক্ষে সাফাই গাওয়া বাদ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথাগুলো না বলি, তাইলে এই যে জাতি, এই যে হাজার হাজার যুবক আমাদের কাছ থেকে প্রত্যাশা করে, আমরাও যদি কোনো দলের সামসামি করি, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সময় আওয়ামী লীগের, এখন বিএনপির বা জামাত ভালো অবস্থানে, এখন যদি তাদের কিছু করা শুরু করি, তাইলে এই যুবকরা হতাশ হবে। আল্লাহ পাকের কাছে আমাদেরকে ধরা খাইয়া যেতে হবে। এই যুবকরা প্রত্যাশা করে যে হুজুর, অন্তত কিছু লোক, অন্তত আপনারা শরীফ উসমান হাদির মতো কিছু লোক আপনারা অন্তত সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে এই জাতির মৌলিক কথাগুলো, সঠিক কথাগুলো, হকের কথাগুলো উঁচু আওয়াজে বলিয়েন। এটা কি আপনাদের যুবকেরা প্রত্যাশা করেন না? এই প্রত্যাশাটা থেকে আমরা আমাদের কথাগুলো বলবার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা আমেরিকাকে মুসলেখা দেয় যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব না, তারা করবে শরিয়া। শুনেন, শরিয়া প্রতিষ্ঠা কোন পথে হবে? শরিয়া প্রতিষ্ঠা হবে আল্লাহর রসুল যেই পথে ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করেছিলেন। কথা ক্লিয়ার?
আল্লাহর রসুল যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, খেলাফতে রাশেদা ছিল, খেলাফতে উমাইয়া ছিল, উসমানীয় সাম্রাজ্য ছিল, হ্যাঁ, আল্লাহর রসুলের জামানা ছিল, যতগুলো ইসলামী জামানায় ইসলামী শাসন ব্যবস্থা ছিল, ওই আদলে যদি আমরা আবারও ফিরে যাই, নবুয়তের আদর্শে, নবুয়তের মানহাজে যদি আমরা আবারও ঢুকতে পারি, তাইলেই আমাদের খিলাফা শরিয়া আসবে। সেই পথ কোন পথ? দাওয়া, ইআদাত, জিহাদ, শাহাদাত। বাস, ক্লিয়ার। দাওয়া, দাওয়া কি? এই যে আমি যেটা দিচ্ছি, আমি গণতন্ত্রের পথে আপনাকে ডাকছি না, আব্রাহাম লিঙ্কনের পথে আপনাকে ডাকছি না, সমাজতন্ত্রের পথে আপনাকে ডাকছি না, কার্ল মার্কসের পথে ডাকছি না, লেনিনের পথে ডাকছি না, আব্রাহাম লিঙ্কনের পথে ডাকছি না, আপনাকে আমি ডাকছি আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে, আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসো। যদি আল্লাহর দিকে ফিরে আসো, যদি গুনাহ ছেড়ে দাও, যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চাও, যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চাও, যদি একবার চিন্তা করো, অনেক তো খারাপ কাজ করেছি, অনেক মদ খেয়ে ফেলেছি, জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, অনেক আল্লাহর নাফরমানি করে ফেলেছি। একবার যদি অন্তরের ভিতরে তোমার বুঝ আসে, আল্লাহ, আয় আল্লাহ, আর গুনাহ করব না, তওবা করতেছি, আজকে থেকে নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ আর এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না। আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরে এই দুনিয়ার কোনো অফিসে, এই দুনিয়ার কোনো আদালতে, এই দুনিয়ার কোনো গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে, এই দুনিয়ার কোনো প্রশাসনিক ডিপার্টমেন্টে আপনি যদি চাকরি করেন, একদিন যদি ভুল করেন, আপনাকে ধমক দেয়া হয়। দ্বিতীয় দিন একই ভুল করলে, কিংবা অফিসে দেরি করে গেলে, কিংবা অফিসে অনুপস্থিত থাকলে, দ্বিতীয় দিন আপনাকে গালাগালি করা হয়। তৃতীয় দিন আর কোনো সুযোগ দেয়া হয় না, ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেয়া হয়। কথা সত্য না মিথ্যা? এই দুনিয়ার কোনো মালিক, এই দুনিয়ার কোনো চাকরি একদিন, দুই দিন, তিন দিন আপনাকে ক্ষমা করে না। তৃতীয় দিন যতই আপনি ক্ষমা চান, ক্ষমা কইরা দিয়া বলে না, ঠিক আছে ক্ষমা তো করলাম, আবার বোনাস দিব বলে। তৃতীয় দিন ক্ষমা করে মনে হয় বলে যে আর বোনাস দিব, গালাগালি করে, গার ধাক্কা দিয়ে বের হয়, বের করে দেয়। কিন্তু আমার আপনার আমাদের এমন একজন রব আছেন, এমন একজন মালিক আছেন, আমার আপনার ওই মালিক আমাকে আপনাকে ডাকেন, যার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, যার সামনে গিয়া জবাব দিতে হবে। দোলনা থেকে কবর পর্যন্ত এই হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো? যেই টাকা পয়সা তোমাকে দেয়া হয়েছিল, টাকা পয়সা কোন পথে খরচ করেছো? তোমার যৌবন তুমি কিভাবে ব্যবহার করেছো? যেই হিসাবগুলো না দিয়া এক এক করে, ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ বিন রফিক, ও আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিব, ও বনি হাশিমের ছেলে অমুকের ছেলে অমুক, প্রত্যেককে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। আল্লাহর কাছে এক এক করে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে যেদিন এক এক করে দাঁড়াইতে হবে, আমার মালিক বলেন, ও বান্দা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আরে দুনিয়ায় তোমাকে যদি ক্ষমা নাও করা হয়, দুনিয়ার মালিকেরা যদি ভুল করলে ক্ষমা নাও করে, আমার আল্লাহর কাছে যদি একবার খাটি দিলে তওবা করো, একটা না, দুইটা না, শত না, হাজার না, লাখো গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, 1,00,000 গুনাহ করেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। তার 1,00,000 গুনাহকে আমি 1,00,000 নেকি দ্বারা পরিবর্তন করে তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিব।
1,00,000 গুনাহও যদি হয় আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে। তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা কি? আল্লাহর কাছে এরকম তওবা করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, আল্লাহ আর গুনাহ করব না, মুসলেখা দেওয়া আল্লাহর কাছে। এক তো অনুতপ্ত হওয়া, দ্বিতীয়ত আর গুনাহ করব না এরকম দৃঢ় সংকল্প করা এবং নেক আমলে লেগে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে ওরকম তওবা করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আল্লাহর কাছ থেকে সবকিছু চায়া নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা চাইবা কার কাছে? সবর এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা সবাই জানি, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। জুলুম আসছে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। টাকা পয়সা নাই, সবর করতে হবে। রিজিকের সমস্যা, সবর করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, গরু হারায় গেছে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে পড়ছেন, বাচ্চা মারা গেছে, ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তার সবরের কারণে তাকে জান্নাত দান করবেন। শেষ? আচ্ছা, তো আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে সে কি সুরতে চাইবে এবং প্রক্রিয়া কি হবে? সুবহানাল্লাহ। দেখেন, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই দুনিয়ায় কারো কাছে চাইব না। বলে হুজুর তাইলে হাওলাত কিংবা কর্জে হাসানা বা এগুলা তো আছেই, কিন্তু মৌলিকভাবে প্রথমে আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আমাদের চাওয়া পাওয়া সব কিছু দেনেওয়ালা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, আমি যদি আমার আল্লাহর সাথে সম্পর্কটা রাখতে পারি, তাআল্লুক মা আল্লাহ। সুবহানাল্লাহ। আবারও বলছি, তাআল্লুক মা আল্লাহ। মান লাহুল মাওলা ফালাহুল কুল। যার মাওলা, যার আল্লাহ তার হয়ে যায়, পৃথিবীর সব যদি তার বিরুদ্ধেও থাকে কোনো কিছু যায় আসে না। আল্লাহর সাথে যদি কানেক্টিভিটি থাকে, মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে পৃথিবীর সব আমার হইতে বাধ্য। কারণ পৃথিবীর সব সৃষ্টি তো কার? তাইলে আমি যদি আল্লাহরে পায়া যাই, সৃষ্টি তো এমনি আমার ভালোবাসবে, এমনি আমার কথা বলবে, আমার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো আমি আল্লাহকে পাইতে চাই কিনা, আল্লাহকে খুশি করতে চাই কিনা এবং আল্লাহকে পেতে চাই কিনা, আল্লাহর সাথে আমার সম্পর্কের গভীরতা কতটুকু, এটা হলো দুনিয়ায় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুনিয়ায় কেউ যদি যতই আপনজন হোক, কাছের মানুষ হোক, কারো কাছে টাকা পয়সা চায়, একবার দুইবার তিনবার, দেখবেন যে পরে খোঁটা দিবে। খোঁটা, আপনারা আপনাদের বাসায় কি বলেন? খোঁটা দেয়া। হ্যাঁ, তো দেখা যায় যে যত কাছের লোক হোক, একদিন দুই দিন তিন দিন দিবে, কিন্তু নিজে যদি নাও বলে, পাশের থেকে একজন বলে বসবে, হ্যাঁ দেখছি তুমি অমুকের কাছ থেকে নিয়ে নিয়ে চলো। সুবহানাল্লাহ। অথচ যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে চায়া চায়া নেয়, রাতের গভীরে 2টা 3টায় 4টায় উইটা আল্লাহর কাছে চায়, নামাজ পড়ে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার তো একটা সন্তান নাই, আমার একটা সন্তান দরকার, আল্লাহ অভাব অনটনে আছি, আল্লাহ অভাব অনটন দূর করা দরকার, ঋণগ্রস্ত হয়ে আছি, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেওয়া দরকার। আল্লাহর কাছে বান্দা যত বেশি বলবে, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সে খালি সম্মানিত হইতে থাকবে। দুনিয়ায় কারো কাছে চাইলে দেখা যায় লাঞ্ছিত হওয়া লাগে। কি হওয়া লাগে? লাঞ্ছিত হওয়া লাগে, চাটুকারিতা করা লাগে। দুনিয়ায় নেতা নেত্রী বলেন, যে কেউ বলেন, তার কাছ থেকে কিছু পাইতে হইলে পিছনে পিছনে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করতে হয়, চাটুকারিতা করতে হয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে পাইতে হইলে সুবহানাল্লাহ পৃথিবীর কারো চাটুকারিতার দরকার হয় না, পৃথিবীর কাউকে খুশি করবার দরকার হয় না। দরকার 2 রাকাত নামাজ আর চোখের পানি। এই আয়াতে এই আলোচনায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইসতাঈনু তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা আল্লাহর কাছে চাও,
নামাজ এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্য একটা বিরাট জিনিস। 2 দিন দোয়া কইরা তৃতীয় দিন কইবেন আল্লাহ দিলা না, নামাজ পড়তাম না, ওই তো না। এটা না যে আপনি 2 দিন বইলাই তৃতীয় দিন বলবেন আল্লাহ দিলা না, নামাজ ছেড়ে দিলাম, মানে আল্লাহরে ভয় দেখাইতেছেন। আল্লাহর কোনো কিছু যায় আসে? পুরো পৃথিবীর একজন মানুষও যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো কমতি হবে? আল্লাহর যে রব্বে কাবা, আল্লাহর যে সিফাত, আল্লাহর যে আজমত, আল্লাহর যে সম্মান, আল্লাহর যে সত্তা, ওই সত্তার কোনো অংশ কমে যাবে? আপনি আমি আমরা যদি আল্লাহর ইবাদত না করি, ঠকা কিংবা পরাজয় হবে আমাদের। আল্লাহর ইবাদত যদি আমরা না করি, পরাজয় হবে আমাদের, ঝামেলা হবে আমাদের, ঠকে যাব আমরা, আল্লাহর কোনো কিছু যাবে আসবে না। সেম ভাবে গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্রে নামাজি হয়ে যায়, সব মানুষ যদি একসাথে আল্লাহর ইবাদত শুরু করে, গোটা পৃথিবীর মানুষ যদি দিনদার হয়ে যায়, তাইলেও আল্লাহর সম্মানে, আল্লাহর আজমতে বিন্দুমাত্র বাড়বেও না। কয় হুজুর এটা কি কইলেন? কয় হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা, যিনি পুরো পৃথিবীর, এই বর্তমান পৃথিবী না, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, ইবাদত করবার মতো ক্ষমতা দিয়েছেন, আবার গুনাহ করবার মতো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছেন। সেই আল্লাহ যদি চান যে মানুষ বাদ দিয়া অন্য কোনো জাতিকে পাঠাবো, মানুষ বাদ দিয়া অন্য আর একটা পৃথিবী সৃষ্টি করব, পারবেন কি পারবেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে আপনি আমি ইবাদত করলে আমার লাভ, আপনি আমি ইবাদত করলে কার লাভ? আমার লাভ, আপনার লাভ, আমাদের লাভ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যত বেশি ইবাদত আমি করব, আল্লাহ পাকের যত গুণগান আমি গাইব, তাতে লাভ কার? এই জন্য আয়াতে কারিমা সূরাতুল বাকারার 152 এবং 53, 54 এই আয়াতগুলোতে আল্লাহ পাক কয়েকটা বিষয়, একটা হলো আল্লাহর কাছে চাওয়া। এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনের কাছে না, এই দুনিয়ার কোনো পীরের কাছে, বাবার কাছে, শায়েখের কাছে না। এই দুনিয়ায় কারো কাছে সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই দুনিয়ার এই যুবকদেরকে বলি, যুব সমাজ, অনেকে চাকরির টেনশন, চাকরি হয় না হুজুর, চাকরির ব্যবস্থা হয় নাই, জীবিকার ব্যবস্থা হয় নাই, কবে চাকরি পামু, কবে বিয়ে করবো, কত পেরেশানি আছে না? আছে। এই যুবকদেরকে বলি, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবেন। প্রিয় ভাইরা আমার, রোজা রাখবা সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেই ব্যক্তি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবে কিংবা একদিন পর পর রোজা রাখবে, সুবহানাল্লাহ, পরীক্ষিত আমল, আল্লাহ তাআলা তার দ্রুত রিজিকের ব্যবস্থা করে দিবে। ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো একটা দ্বার খুলে দিবে ইনশাআল্লাহ। সুন্দরী, নেককার, আবেদা, সালেহা স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। হে যুবকেরা, যাদের অবস্থান আছে তারা বিয়ে করো। তো আল্লাহ পাক বিয়ে করতে বলেছেন। আর কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি তো গুনাহ করে ফেলতেছি, আমি তো গুনাহগার হয়ে যাচ্ছি, আমি তো নেক আমল করতে পারতেছি না, সে যেন অবশ্যই বিয়ের কারণে যদি গুনাহে লিপ্ত হয়ে যায় সে যেন রোজা রাখে। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন, এবং সেই ধৈর্য এবং রোজার কারণে আল্লাহ তাআলা তার রিজিকের ওয়াসাআত দিয়ে দিবেন, এবং খুব দ্রুতই সে তার রিজিকের ওয়াসাআত হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো কিছু দ্বার খুলে যাবে, এবং সে অবশ্যই তার যেই চাওয়া, তার যে চাহাত, আল্লাহ তা পূরণ করার তৌফিক দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা চাও আল্লাহর কাছে। একমাত্র কার কাছে? দুনিয়ার কোনো, আবারও বলছি, দুনিয়ার কোনো বাবার কাছে না, শায়েখের কাছে না, নেতা নেত্রীর কাছে না। দুনিয়ায় কারো কাছে চাওয়ার চাইতে স্বয়ং আল্লাহর কাছে চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কোনো কিছুর প্রয়োজনীয়তা পড়লে সাথে সাথে বিপদে মুসিবতে যে কোনো মুহূর্তে 2 রাকাত নামাজ পড়তেন। কি পড়তেন? 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে চাইতেন। সুবহানাল্লাহ। এমনও সময় হইতো যে আল্লাহ রসুল নামাজ পড়তে 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 পা গুলো ফুলে যাচ্ছে। কি হচ্ছে? পা গুলো ফুলে যাচ্ছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা গুলো ফুলে যাচ্ছে, আর কত, আর কত? আল্লাহ রসুল বলতেন, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। হে আয়েশা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা, আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহর নবী স্বয়ং পয়গম্বর সরদারে দো আলম তিনি কি বলেন যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না, শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আর আমাদের অবস্থা তো এমন, আল্লাহ মাফ করুক, যদি মাঝে মাঝেও নামাজ পড়ি, মাঝে মাঝে ফজর মিসও হয়, তবু এমন নামাজি, উরি বাবা রে বাবা, আমার চাইতে বড় নামাজি আর কেডা আছে? না না। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারা, যে যেই ব্যক্তি দ্বীনের কাজ করে না, যেই ব্যক্তি ইসলামের কাজ করে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এটা আমরা বলতে পারি কেন? এটা আমাদের কথা না, এটা স্বয়ং কোরআনের কথা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, আবার বলছি, যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তার মানে শুধু ঈমান আনলে হবে না, নেক আমলও করতে হবে। এইটা আল্লাহর কথা। আল্লাহ আরেকটা কথা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এখন আমি যদি কই মুদি যদি কালেমা না পড়ে জাহান্নামে যাইব, আমার কোন হইব? নেতানিয়াহু যদি কালেমা না পড়ে জাহান্নামে যাইব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মং, সং, বার্মা, চাকমা, যদি কেউ মুসলমান না হইয়া কবরে যায়, সে কোথায় যাবে? এই কথা আমার নাকি আল্লাহর? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এটা তো একবারে বাংলা তরজমা, তো আর বলা দরকার নেই মনে হইতেছে। আল্লাহর কথাগুলো এত স্পষ্ট যে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাফারু, কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন, মুশরিকরা, ফি নারি জাহান্নাম, কোথায় যাবে? একবারে সহজ তরজমা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আমরা আবারও বলি, আমরা শান্তিতে বসবাসে বিশ্বাসী, সকল ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের উপর গোলামি চাপায়া দিয়া নিজেরা প্রভু সাইজা মনি ভয়া অন্য ধর্মের লোক আমাদেরকে চড়ি ঘুরাবে, এটা হতে পারবে না। এটা কি বুঝেন? যেমন আমাদের কাঁটাতারের বেড়ায় গুলি করে লাশ ফেলে রাখবে, আমাদের সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের ভাই বোনদেরকে মারবে, ইচ্ছে মতো পানি ছেড়ে দিয়া যখন আমাদের পানি দরকার নাই আমাদেরকে বন্যায় ভাসায় নিবে, আবার যখন আমাদের পানি দরকার তখন তিস্তার পানি আটকায়া দিয়া রংপুরের মানুষকে হাজার হাজার হেক্টর জমি, চাষাবাদের জমি মরুভূমি বানায়া ফেলবে। আর আমরা বলবো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এইটা তো হতে পারবে